একটা স্টুডেন্টের কমেন্টের পরিপ্রেক্ষিতে এই পরিসংখ্যান অধ্যায় 17 অঙ্ক করার প্রয়াস। নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় 17 2026 পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই একটা অঙ্ক দিয়ে সব কিছুর এ টু জেড একবারে আমরা সলভ করব। প্রশ্ন এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তের, এটা হচ্ছে গণসংখ্যা। ক নম্বরে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো অথবা প্রচুরক নির্ণয় করো। আগে আমরা এই ক প্রশ্নের উত্তর দেব। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার ক্ষেত্রে আমরা সব সময় দেখব যে গণসংখ্যার বড় মানটা কত দেওয়া আছে। এখানে গণসংখ্যার বড় মানটা দেওয়া আছে, এটাই আমরা এখন লিখব। কি করব আমরা? এক নম্বর প্রশ্নের উত্তর ক, মানে এই যে এতটুকুর উত্তর করব। এখানে গণসংখ্যা কি আছে? গণসংখ্যা সর্বাধিক মানে সবচেয়ে বেশি, সর্বাধিক বার কত আছে? 12 আছে। সর্বাধিক বার 12 আছে। কত শ্রেণীতে? 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। অতএব প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হলো, কি করব আমরা? এই গণসংখ্যার বড় মান ধরি 61 আর এই 70, এই দুইটা সংখ্যা যোগ করব। এই যে এই দুটা 61 যোগ 70 ভাগ 2, এখানে দুইটা সংখ্যা তাই 2। 61 আর 70 যোগ করলে কত হয়? 131। এই 131 কে 2 দ্বারা ভাগ করলে হয় 65.5। এটা হচ্ছে অ্যানসার, মানে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। এখন আমরা নির্ণয় করব এই যে অথবা প্রচুরক নির্ণয় করো। যদি বলে প্রচুরক নির্ণয় করো, তারপরও আমাদের এতটুকু লিখতে হবে। এখানে গণসংখ্যা সর্বাধিক বার 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70। এখন আমরা কি করব? প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র লিখতে হবে। প্রচুরকের সূত্র কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এখানে আমরা কি করব? মাঝখান থেকে একটা দাগ দেব। L সমান সমান F1 F2 তারপর H। এখন L কোনটা হবে? এই যে 61 নিম্ন শ্রেণীটা, এটা হচ্ছে নিম্ন শ্রেণী, এটা হচ্ছে উচ্চ সীমা। এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। এই নিম্ন সীমাটা হচ্ছে L, এখানে 61। আর F1 এই যে
গণসংখ্যার বড় মান থেকে সামনের এই 8 12 থেকে 8 বিয়োগ হবে f1, 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4, আর f2 এই যে 12 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 3। আর এই ব্যবধান কত ব্যবধান, এই যে 31 থেকে 40 কত ব্যবধান 10, 41 থেকে 50 10, 51 থেকে 60, তাহলে এইচ এর মান হচ্ছে 10। এই যে এখন এই সংখ্যাগুলো আমরা এখানে তুলে দিলে আমাদের প্রসারক নির্ণয় হয়ে যাবে। এল সমান কত লিখতে পারি আমরা এখানে, এই যে এল সমান 61 লিখলাম, প্লাস দিলাম f1, এই যে এখানে f1 এর মান হচ্ছে বেরিয়েছে 4, তাই আমরা উপরে লিখব 4, নিচেও রয়েছে f1, এটা হচ্ছে f1, তাহলে এর পরেও হবে এখানে 4, এরপরে কি রয়েছে প্লাস f2 এর মান, এই যে এখানে রয়েছে 3, এই 3 f2 এখানে লিখব, গুণ এইচ এর মান এই যে 10 আমরা এখানে বসাই দেব, 61 প্লাস 4 এর সাথে আমরা 10 গুণ করব, নিচে মনে মনে এখানে একটা 1 আছে, ঠিক আছে, তাহলে আমরা লবগুলো গুণ করব আর হর যোগ করে গুণ করে দেব। 4 এর সাথে 10 এর গুণ করলে কত হয় 4 10 এ 40, 4 আর 3 7, 7 এর সাথে 1 এর গুণ করলে 7, এই 61 আমরা তুলে নিলাম, প্লাস 7 দিয়ে আমরা 40 এর ভাগ করব, কত আসবে 5.71 সম্ভবত, তাহলে যোগ করলে কত হবে 61 আর 5 হচ্ছে 66, আর এই 0.71 প্রায়, এটা হচ্ছে অ্যানসার। এটা বেরোল হচ্ছে আমাদের প্রসারক শ্রেণী নির্ণয় করা হলো এতটুকু। অর্থাৎ বুঝলাম যে আমরা যদি প্রসারক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে এটা লিখতে হবে যে এখানে গণসংখ্যা সর্বাধিক বার 12 আছে, কত শ্রেণীতে 61 থেকে 70 শ্রেণীতে, সুতরাং প্রসারক শ্রেণী হলো 61 70। এবার বলছে কি প্রসারক শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে প্রসারক শ্রেণীর মধ্যবিন্দু হলো 61 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসছে 131, 2 দিয়ে ভাগ দিলে 65.5। এবার নির্ণয় করব আমরা কি প্রসারক নির্ণয়। যখন প্রসারক নির্ণয় করার কথা বলবে তখনও এতটুকুই লিখতে হবে যে এখানে গণসংখ্যা সর্বাধিক বার 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে, সুতরাং প্রসারক শ্রেণী হলো 61 থেকে 70। প্রসারক নির্ণয় করছি L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এবার Lটা হচ্ছে এই যে নিম্ন সীমাটা, আর এটা উচ্চ সীমা, এটা নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা, তাহলে L হচ্ছে 61, এটা হচ্ছে নিম্ন সীমা, F1 হচ্ছে এই যে F1 পাইছি 4, তাই আমরা লিখলাম F1 এর মান 4, নিচেও রয়েছে F1 তাই নিচে লিখেছি আমরা 4, F2 হচ্ছে এই যে 3, লিখলাম 3। এবার হচ্ছে এখানে 10 ছিল শুধু 1 আমরা একটা ধরে নিলাম, 4 এর সাথে 10 এর গুণ করলাম 40, 4 আর 3 7, এর সাথে গুণ করলে 7, 7 দিয়ে 40 এর ভাগ করলে 5.71, 61 এর সাথে এই 5 যোগ করলাম 66, আর এই যে 0.71, এখানে দশমিক আসলে প্রায় লিখতে হবে উত্তর। ওকে।